বাবা, ভিক্ষা দাও বাবা। চাচি, আপনার ছেলে মেয়ে নাই এই বয়সে ভিক্ষা করেন রাস্তায় রাস্তায়? বাবা রে, ছেলে আছে, বাড়ি আছে, ঘর আছে, সব কিছু আছে, তারপরে হয় উপর আল্লাহ আমার কপালে ভিক্ষা লিখে রাখছে, তাই তোমাদের কাছে হাত পাততেছি বাবা। কোন পেটে তুলিস মাছ খাবি দেখি? কোন পেটে খাবি? এই পেটে খাবি না? পেট পেট আছে, আমি ঠিক করে দেবো। ইলিশ মাছ খাবি? খাবি কর, খাবি খাবি খাবি। এই এই ইলিশ মাছ খাওয়ার শখ, কত শক্ত রে। এই কোন গাল দেখাবি দেখি? এই তুই গাল দেখবি না? তোর এই গাল দেবে জম্মের মতো দেবো। হ্যাঁ হায় আল্লাহ, কত বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি হাতের কাজগুলো সাইডে নেই। পানি খা, পানি খা, পানি খা। শরীরে আর কুল আসছে না, এই ভরা বালতি পানি, ও আল্লাহ, গরুরে খাওয়ানো লাগবে, আমি যে আর পারছি না। ও ও ও আরে কি হয়েছে? আরে বাবা, এই কি অবস্থা? হাই হাই রে, যা গেল। হ্যাঁ এটা কি করছিস? হ্যাঁ তুই দিলে তো আমার নতুন বালতিটা ফাটায়। বুড়ি এই কি করলে? হ্যাঁ আমার নতুন বালতিটা এভাবে ফাটাই দিলি। এই বালতিটা কি তোর মোড়া মরা স্বামী এসে এই বালতিটা কিনে দিবে? বৌমা, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু আমার মরা স্বামী নিয়ে একটা কথা বলবে না। আর আমার জীবনের চেয়ে কি তোমার বালতির মূল্য বেশি হয়ে গেল? বাবা মুখেতে দেখছি খুব চটাং চটাং করে কথা ফুটছে না। হেই তুই মুখে মুখে উত্তর দেওয়া কবে থেকে শিখলি? হ্যাঁ বালতিটা কিরা কিনে দিবে ক? আমি তো আর ইচ্ছা করে ভাঙিনি। এই বালতি ভাঙার বদলে যদি আমার একটা পাও ভেঙে যেত, তখন কি হতো? ভালোই হইতো, তোর পা ভাঙতো, আমার জিনিসটা তোর ভাঙতো না। তাহলে তোমাকে কাজ করে কে খাওয়াতো বৌমা? বাবা তোর মতো একটা মানুষ না থাকলে কি হবে? হ্যাঁ এই বাড়িতে কাজের লোক রাখবো, বুঝতে পারছিস? তুই কি ভাবিস? তুই সংসারে একটা কাজ করিস আর একটা অকাম করিস, কাজের চেয়ে অকামটাই না বেশি করিস। বৌমা, এত বড় একটা সংসার, রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কাজ আমি করি, তারপরেও তোমার মন পাই না। কথায় কথায় তুমি গায়ে হাত তোলো। এই এই সংসারে কি কাজ আছে? কি করিস? ঘর ঝাড় দেয়া, থালা বাসন মাজা আর রান্না বান্না, এছাড়া আর কোনো কাজ করিস না। হ্যাঁ, এছাড়া তো আর কোনো কাজ করি না। তুমি একেবারে একটা সত্যি কথা বলছো। আর এই যে গরু, বাছুর, ছাগল, হাঁস, মুরগি, এইগুলার খাবার দাবার, এগুলো যত তোমার বাপ ভাই এসে করে যায়। এই তুই কি বললি? তুই আমার বাপ তুলে কথা বললি না? আয় আয় তোমার বাপ তুলে কথা বলি। এই তোর সাহস কি বাবা? হ্যাঁ তুই আমার বাপ তুলে কথা বলছিস? এই তুই আমার বাপ তুলে, তুই বাপ তুলে কথা বলবি? তোর কথা বলবি আর কোনো কথা বলবি? আমার বাপ তুলে, এই আমার বাপ তুলে কথা বলতে তোর সাহস করতে? হ্যাঁ তোর তুই পাউডার করে দিবি? আমার বাপ তুলে কথা বলছিস? এই এদিকে এদিকে, আমার বাপ তুলে কথা বলে। আমার বাপ আমার ভাই তুই কথা বলে। তুই কে? তুই কে? তুই কে? আর কখনো কবি? হ্যাঁ কবি না, তোরে এইভাবে না, তোরে অন্যভাবে দিতে হবে না। এই যে বৌমা, 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 কি বালতিটা ভাঙছিস না? এই বালতিটা মারি ভাঙবো। কি লাগে? হ্যাঁ তোর লাগতেছে এখন? লাগুক, আমি তো চাচ্ছি তোর লাগুক। হ্যাঁ কি কি আর আমার বাপ ভাই কথা বলবে? হ্যাঁ কিভাবে হয়? তুই আমার বাপ ভাই তুলে কথা বলিস? সংসারে যে দুইটা কাজ করিস আর তুই বড় বড় কথা বলিস। আর তাছাড়া বেলা কয়টা বাজে? বেলা কত বাজে? তোর না কাজ যাওয়ার কথা, সেটা ভুলে গেছিস? বসে বেলা উঠতে পারিস না? হ্যাঁ এই এদিকে তাকা। হ্যাঁ এই যে আমার দিক তাকা, আমার দিক তাকা। এই বেলা কত বাজে? বেলা কত বাজে? হ্যাঁ তোর কাজে যাওয়া নেই আজকে? বৌমা, আজকে শরীরটা একটু খারাপ লাগছে,
ফজরের নামাজ পড়ে একটু শুয়েছি, আবার কেমন যেন একটু ঘুম আসলো, তাই দেরি হয়ে গেছে। কি শান্তির ঘুম! এই ঘুম আসলে চোখে দেখিস না? হ্যাঁ, ঘুম আসলে চোখে দেখিস না? আর তাছাড়া বুঝলাম না তুই গরুরে এখন কিসের জন্য পানি খাওয়াইতে যাচ্ছিস? এই রান্না বান্না হয়েছে? না বৌমা, আমি এখনই রান্না বান্নার কাজ সব শেষ করে। এই এখনো রান্না বান্না করিস না, এখনো রান্না বান্না করিস না, তাহলে আমি খাবো কখন? কখন খাবো ক? এই বুঝলাম না, হ্যাঁ? এই বয়সে তোরা তো ঘুম করতে আসে, তুই এখন রান্না বান্না করিস নে, আমি কখন খাবো আর তুই কাজে কখন যাবি? শোন, যা চোখ সামনে তুই সর, এক্ষুনি ভদ্র মানুষের মতো রান্নাটা শেষ কর, তারপর তুই কাজে যাবি। যা যা এখান থেকে যা। ওরে মারতে মারতে আমি হাঁপায়ে যাই, তাও এই বুড়িটার কিচ্ছু হয় না, একে মানুষ না আর কিছু। ধ্যাৎ, যত সব সকাল সকাল মুডটা নষ্ট করে দিল। হ্যাঁ বলো। আরে এই তো ভালো আছি, তুমি ভালো আছো? আরে রাখো তো আমার স্বামীর কথা, সে তো থাকে বিদেশ। আরে সে কি বুঝবে, সে তো আর বাড়িতে থাকে না। আমি তোমার সাথে কথা বলতেছি, তার তো বোঝার কোনো কথাই না। আর তাছাড়া 2 দিন ধরে তো ওর ফোন বন্ধ, না যোগাযোগ হয় না। হ্যাঁ, আরে ওর সাথে কথা না বললে আমার কেন মন খারাপ হবে? আমি তো ভালোবাসি তোমারে, বোঝো না? বেশিরভাগ সময় তো আমি তোমার সাথেই কথা বলি। সূচনা, এই সূচনা, সময় পরে কথা বলি। হ্যাঁ আব্বা, আরে তুমি আসো, বসো বসো। কেমন আছিস মা? এই তো ভালো আছি, তুমি এই সময় হুট করে? মারে, মেয়ের বাড়িতে বাবা আসবে, যখন খুশি তখনই আসবে, চলে আসলেন। সেইটা তো ঠিক আছে, তারপরে তুমি যদি বলে আসতে না, তাহলে তোমার পছন্দের খাবার দাবারগুলো সব বাজার করা যাইতো আর কি। মারে তুই যা তোর জোটে তুই সেটাই করবি, আমি ওই খেয়েই খুশি। বুঝতে পারছি। তারপর শোন। বাড়ির সবাই কেমন আছে? খুব ভালো আছে। আচ্ছা তুমি একা আসলা, তিশারের সঙ্গে করে নিয়ে আসতে পারলাম না? শোন, তিশা আসে কি করে, এই কয়েকদিন পরে ওর পরীক্ষা, এই জন্য বললেন যে মা ও আসতে চাইছিল, কিন্তু আমি জানি নাই যে মারদি পরীক্ষা করার পর পরীক্ষা শেষ হোক তারপরে যে বেড়ে আসবে। একবেলা আসলে কি এমন ক্ষতি হইতো? সমস্যা নেই। শোন, আচ্ছা জামাইয়ের সঙ্গে কথাবার্তা কি হয়? হ্যাঁ হয়তো, ওই আর কি, ও সবসময় হয় না, আজ 2 দিন হলো ওর সাথে কথা হয় না। 2 দিন কথা হয় না? বলিস কি? দেখো আব্বা, ও তো কাজে ব্যস্ত থাকে, ওইখানে তো আর ও বসে থাকে না, কাজের উদ্দেশ্যে গেছে না, সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত, যখন একটু সময় পাই কথা বলে। অবশ্য আজ 2 দিন হয়তো ব্যস্ততার কারণে ও ফোন দেয়নি, আমিও চেষ্টা করছি, ফোন দেখলাম বন্ধ, নেটও অন নাই। হুম, আচ্ছা বুঝতে পারছি। আর তাছাড়াও কথা বললে কি আর না বললে কি, তাতে আমার কি যায় আসে, প্রতি মাসে টাকা পাঠালে আমার হয়ে গেল। আচ্ছা, তোর শাশুড়ি তো দেখি না, তোর শাশুড়ি কোথায়? আরে বইটা তো বাড়িতে নেই, সে তো কাজে গেছে, ঠিক সন্ধ্যা হলে দেখবে চলে আসবে। কাজে আছে মানে? আরে কোথায় যেন একটা কাজ করে, সঠিক আমি বলতে পারবো না, ও কাজ করুক আর বিক্রি করুক, ওইগুলো দেখে না আমার কোনো দরকার নেই, আমাকে ঠিক সময় মতো টাকাগুলো নিয়ে এসে দিলে আমি খুশি। আচ্ছা যাই হোক, তুই ঠিকই বলেছিস। এখন এইসব কথা রাখো, এই যে তুমি আসতো, বসে বসে পেঁচাল পারতেছি, চলো যাই দেখি ফ্রিজে কি আছে, সেইগুলো রান্না করি, আর আপাতত তোমার জন্য একটু নাস্তা নিয়ে আসি, তুমি একটু বসো। হ্যাঁ আচ্ছা। ও বাবা, আল্লাহ রাস্তায় ভিক্ষা দাও। ভিক্ষা করতেছেন, কাজ করে খাইতে পারেন না? বাবারে, কাজ করে তো খাইতে চাই, যেখানে যাই সেইখান থেকেই তাড়াইয়া দেয়। হ্যাঁ, এগুলো তো আপনাদের সব বাহানা। এই নেন। বাবারে, তোরা যদি আমাদের কষ্ট বুঝতি রে, তাহলে আর এই কথাটা বলতি না। ভিক্ষা করাও যে কত কষ্ট, যে করে সেই জানে ভিক্ষা করা কত কষ্ট। বাবারে, ভিক্ষা দাও বাবা।
ভিক্ষা তো দেব। আপনি এই বয়সে ভিক্ষা করতেছেন, আপনার ছেলে বলে কিছু নাই? বাবা, তোমার মতো একটা ছেলে আমারও আছে। তাহলে আমার মতো ছেলে আছে, তাহলে আপনার ছেলে দেখাশোনা করে না, আপনি ভিক্ষা করতেছেন? বাজান রে, সবই কপাল। আমার ছেলেটা প্রবাসে থাকে, কিন্তু ও যে বিয়ে করে বাড়ি যে একটা বউ আনছে, ও বাবা, ওই রকম বউ যেন কারোর ঘরে না আসে। খাইতে দেয় না, পড়তে দেয় না, অসুখ হলে চিকিৎসা করায় না, পুরা সংসারের কাজ আমাকে দিয়ে করায়। বাবারে, এত মারা মারে, এই বয়সে মার আর সহ্য করতে পারি না বাবা। সেই জন্যে এক জায়গায় কাজ নিছিলাম। বাবারে, বয়স হয়েছে, কাজ করতে পারি না, ওরা কাজ থেকে বের করে দিছে। আর এই জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। যদি টাকা পয়সা না নিয়ে যায়, আমার আর অত্যাচারের শেষ থাকবে না বাবা। বলেন কি, এই এই যুগেও এরকম মানুষ হয়? সে নিজের মার বয়সে একটা শাশুড়ি, আর শাশুড়ি মার বয়সে কি, শাশুড়ি তো মার মতো, তাকে এরকম নির্যাতন, শেষ পর্যন্ত কিনা ভিক্ষার তালানে আপনাকে রাস্তা নামাইছে। আর তাছাড়া আপনার ছেলে থেকে প্রবাসে, আপনার ছেলেকে এইসব কথাগুলো বলে না যে তার বউ আপনার সাথে এরকম দুর্ব্যবহার করে? বাবাজান, আমার ছেলেটার সাথে কথা বলার জন্য আমার মনটা খুব কাঁদে, কিন্তু আমার তো টেলিফোন মোবাইল কিচ্ছু নাই। বৌমাকে কত বলছি, ও বৌমা, আমার ছেলের সাথে একটু কথা বলাই দাও। বাজান রে, কি যে মারা মারে, এই কথা বললে কোনো দিন একটু কথা বলাই দেয় না। আচ্ছা শোনেন, সবই নিয়তের খেলা। দেখবেন উপরওয়ালা তো একজন আছে। হ্যাঁ, দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা, বুঝছেন খালাম্মা? দেখবেন আল্লাহ তাআলা একদিন না একদিন ঠিক আপনার সেই দিনটা দেবে, যখন আপনার বৌমা তার ভুলটা বুঝতে পারবে। যাই হোক, এতে আর মন খারাপ করেন না। যান বাসায়, তারপরে বৌমাকে একটু বোঝায় না যে আপনার শরীর এগুলো পারছে না, এগুলো যেন না করে। আচ্ছা বাবা, তুমি ভালো থাকো। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূচনা, সূচনা। হ্যাঁ আব্বা। আব্বা, কি হয়েছে? কিছুই হয়নি, আমি একটু বের হচ্ছি। বের হচ্ছে মানে কই যাবা? মারে, ঘরের ভিতরে কতক্ষণ বসে থাকবো, এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে আসি। এই দুপুর টাইমে তুমি কই বেড়াচ্ছ এখন? ঘরের ভিতর বসে বসে টিভি দেখলে তো পারতা। না রে মা, ঘরের মধ্যে থাকতে আর ভালো লাগতেছে না, একটু বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। আচ্ছা, দুটো কি বাচ্চে? না, 2টা কেন বাজবে? সবে তো 12টা বাজে। কেন, 2টায় তুমি কি করবা? না, এই যে নামাজের টাইম হয়ে আসতেছে তো, যার জন্য ভাবলাম যে নামাজ কালাম তো পড়া লাগবে। নামাজ তো 2টায় না, নামাজ তো 1টায়, 1:30টায় না জামাত শুরু হবে। আরে বাবা, বলে ফেলছি তাই আর কি, ওই 1:30 2টো এক কথাই হইলো আর কি। 2টায় কি কোনো কাজ আছে তোমার? না, তেমন কিছু না। তাহলে যে তুমি 2টায় বলতেছো? আরে বাবা, এখন বয়স হয়ে গেছে, ওই 1:30 2টো ওই বলে ফেলছি আর কি, তাই। ও, বুঝতে পারছি। তুমি মনে হয় খাওয়ার কথা জিজ্ঞাসা সরাসরি না করে 2টার কথা বললা, তাই তো? আচ্ছা আব্বা, তোমার কি খিদা লাগছে? না, আমি ঘুরে আসি, তারপরে নামাজ কালাম পড়ে একখানি খাবো নি বসে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঘরের ভিতর বোরিং হচ্ছে তো, যাও ঘুরে আসো। তবে হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো কিন্তু, আমার রান্না প্রায় হওয়ার দিকে। আচ্ছা, এই যাবো আর আসবো। আচ্ছা যাও। আচ্ছা। এই রে, আব্বার সাথে কথা বলতে বলতে ভুলে গেছি, চুলার উপর না ডাউল রইছে। বাবা, ভিক্ষা দাও বাবা। চাচি, আপনার ছেলে মেয়ে নাই এই বয়সে ভিক্ষা করেন রাস্তায় রাস্তায়? বাবারে, বলতে গেলে অনেক কথা, এই কষ্টের কথা আর কতজনের কাছে বলবো। ছেলে আছে, বাড়ি আছে, ঘর আছে, সব কিছু আছে, তারপরে হয় উপর আল্লাহ আমার কপালে এই ভিক্ষা লিখে রাখছে, তাই তোমাদের কাছে হাত পাততেছি বাবা। ও চাচি, সবই কপাল, কপালে থাকলে কি করার আর। আচ্ছা বাবা, ভালো থাকো।
বারে এই তো দেখতেছি 2টা বাজতে আর 5 মিনিট বাকি। আব্বা যে বাইরে গেল আর বললো যে যাবো আর আসবো, কিন্তু এখনো তো খবর নেই কই গেল। তখন আব্বা বারবার 2টার কথা বলতেছিল, আমি ভাবছি মানে আব্বার খিদা লাগছে। আসলেই তো খাওয়ার সময়ও তো হয়ে গেছে, আমি রান্না বান্না কখন করছি আব্বার খবর নেই। যাই তো দেখি মানুষটা কই যে যায়। এই কি রে, কি আবার এই সময় তুই কিসের জন্য? আর তোর হাতে এগুলো কি? ভিক্ষার থালা মানে? তুই না চাকরি করিস, ভিক্ষার থালা নিয়ে কি করতেছিস? নাকি আজকাল চাকরি সারি ভিক্ষা করা শুরু করছিস? কোনটা? বৌমা, তোমার কাছে মিথ্যা বলবো না, আমি সত্যি একবারই চাকরি করতাম, কিন্তু শারীরিক সমস্যার কারণে ওরা যত কাজের চাপ দেয় আমি কুলায় উঠতে পারি না। পরে ওরা আমাকে কাজ থেকে বের করে দেয়। তারপরে আমি তোমার ভয়ে কি করব, এই যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তোমার কাছে টাকা নিয়ে আসি। শোন, তুই চাকরি করবি কি ভিক্ষা করবি সেটা তোর ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার টাকা পেলে মিটে গেল। আর তাছাড়া ভিক্ষা করলে খারাপ কি? প্রতিদিন তো ভালো টাকা ইনকাম করিস। বৌমা, মনে হচ্ছে ইলিশ মাছ আর গরুর মাংসর ঘিরান পাচ্ছি। বৌমা, আমার না খুব ক্ষুধা পাইছে, আমাকে যদি একটু খাইতে দিতা। বাবা বাবা, তোর তো নাক না রে, এটা কি নাক? হ্যাঁ, তুই বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতে ইলিশ মাছের ঘ্রাণ পাওয়া শুরু করে দিলে। হ্যাঁ কি, তো দেখছি কুত্তার চেয়ে তো তোর জিভে খারাপ হয়ে গেছে। খাবারের নাম শুনলে, গন্ধ শুনলে তোর খাইতে ইচ্ছা করে। হ্যাঁ শোন, ইলিশ মাছ যে গিলবি, এ কি করছিস? হ্যাঁ, সারাদিনে কয় টাকা ভিক্ষা করছিস? প্রতিদিন তুই আমার 300-400 করে নিয়ে দিস। আচ্ছা কয় টাকা দেখি? এই যে 20, 40, 50, 55 টাকা। এই 55 টাকা দিয়ে কী হবে? তুই আমাকে দিবি না তুই গিলবি, কোনটা? আর তাছাড়া এই ফোকে নেই, ইলিশ মাছের দাম কত তুই জানিস? হ্যাঁ শোন, এই ইলিশ মাছটা তোর জন্য রান্না করে নেই, আজকে বাড়িতে আমার বাবা আসছে, আর বাবার জন্যই মাছ মাংস রান্না করছি, বুঝতে পারছিস? আমার বাবা কবজি ডুবাই খাবে। বৌমা, ইলিশ মাছের দাম কত আমি জানি না, তবে তোমার বাবা যদি খাইতে পারে আমি কেন পারবো না? কারণ ওই টাকা তো আমার ছেলেই প্রবাস থেকে পাঠায়। তবে আমি কেন ইলিশ মাছের দাম জানবো? আমি কেন ইলিশ মাছ খাইতে পারবো না? কি বললি তুই? এই তুই কি বললি? হ্যাঁ, তুই আমার বাপের সাথে তোকে তুলনা করতেছিস? হ্যাঁ, তুই দামের কথা বলতেছিস, আমার তো তোর দাম শোনার দরকার নেই, তুই বাপের সাথে তুলনা করছিস। এই ফোকে নেই, এই যে 55 টাকা ইনকাম করছিস আর তুই ইলিশ মাছ খাইতে চাস? হ্যাঁ, তুই আমার বাপের সাথে তুলনা করছিস। আমার বাপ খাইতে পারলে তুই খাইতে পারবো টাকা। এই এই বুড়ি, এই কি, কোথায় আমার বাপের, কোথায় তুই, কোথায় আমার বাপ, কোথায় তুই? হ্যাঁ কোথায় তুই? এই কোথায় তুই? এত সাহস করতে কর? হ্যাঁ এই তোর সাহস করতে কর, করতে কর এত সাহস? তুই আমার বাপের সাথে তুলনা করিস? তুই আজকে পিঠে আমি একদম সোজা করে দেবো। কি? হ্যাঁ, আমার বাপের সাথে ইলিশ মাছ খাবো? এই কোন পেটে তুই ইলিশ মাছ খাবি দেখি? কোন পেটে খাবি? এই পেটে খাবি না? পেট আজকে আমি ঠিক করে দেবো। ইলিশ মাছ খাবি? 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 এই এই ইলিশ মাছ খাওয়ার শখ? কত শক্ত রে! এই কোন গাল দেখাবি দেখি? এই তুই গাল দিবি না? তোর এই গাল আমি জম্মের মতো দেবো। হ্যাঁ তোরে, হ্যাঁ ইলিশ মাছ কামাই নেই, ইলিশ মাছ যাচ্ছে, কি পাইছিস তোকে? এই পেটে দিবি না? এই পেটে দিবি? তোর আজকে একদম সুতো কাঁদো, তোর আজকে সুতো কাঁদো। হ্যাঁ তুই এই পেটে দিবি না? পেটের দিলে তোর সারা জীবনের মতো গেল। হ্যাঁ দেখতে মতো এই পেটে খাবি তুই? খাবি না? বাবা সোহেল, তোমরা কি মা, সূচনা 2টা কি বাচ্চে? 2টা? হ্যাঁ 2টা মনে হয় বাচ্চে। কিছুক্ষণ আগেই তো দেখলাম 5 মিনিট বাকি আছে, তার মানে এখন কারেক্ট 2টা। কিন্তু বুঝলাম না বাবা, 2টা বাচ্চা মানে মানে কি বোঝাতে চাচ্ছ? কিছু বুঝতেছি না। বাবা সোহেল, নিজের চোখে তো দেখলা। হ্যাঁ। ও
2টা বাজার মানে তুই বুঝতে পারছিস না, তাই না? তুই বুঝতে পারছিস না 2টার সময় যে আমি বাংলাদেশে আসব এটা বাবা জানতো। বাবাকে আমি বলছিলাম। আর তুই যে আমার মায়ের সঙ্গে যে কীর্তিকলাপগুলো করছিস, নির্যাতন করছিস, অত্যাচার করছিস, শুধু তাই না, অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়া করছিস তোর বয়ফ্রেন্ডের দরকার, তাই না? তুই এতটা খারাপ, এতটা জঘন্য, এই কথাগুলো ইনি আমাকে বলছে। মানে বাবা, তুমি এইগুলো তোমার জামাইরে বলছো? তুমি না আমার বাবা, তুমি বাবা হয়ে পারলা আমার সব দোষগুণ ওরে বলতে, আর তুমি আমার সংসার ভাঙতে যাচ্ছ? হ্যাঁ, তুই যে আমার মেয়ে এটা ভাবতে আমার ঘৃণা হয়। তোর সংসার ভাঙছি আমি, তোর সংসার ভাঙার ভয় করছিস তুই। আর এই বিচারাটা এ তো জীবন নাশের তুই চিন্তা ভাবনা করেছিস, তোর জীবনটাই শেষ করে দিচ্ছিস তুই। তোর সংসার কিসের সংসার তোর? বাবা সহেল, এই বিচারের দায়িত্ব তোমার উপরে আমি ছেড়ে দিলাম। বিচারটা তুমি নিজে হাতেই করো। হ্যাঁ বাবা, ঠিকই বলছেন, বিচার তো আমাকেই করতে হবে। তুই কি যেন বলতেছিলি? সংসার। সংসার শব্দের অর্থ তুই বুঝিস? তোর মতো মেয়ে সংসার শব্দের অর্থ বুঝে? সংসার সংসার সংসার, এই সংসার সংসার করে আমার জীবনটা আমি নষ্ট করে ফেলছি। এই সংসারের মানুষগুলোকে ভালো রাখার জন্য ওই দূরপ্রবাসে আমি এত কষ্ট করছি, কিন্তু দিন শেষে আমার সংসারের লোকজন কি ভালো আছে? আমার মা কি ভালো আছে? তোমাদের জন্য আমি এত কষ্ট করছি, যে মায়ের জন্য আমি এত কষ্ট করি, আমার সেই মা কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমার সেই মা নাকি মানুষের দাঁড়ে দাঁড়ে এক মুঠ খাবারের জন্য ঘুরে বেড়ায়। কিন্তু কেন একজন প্রবাসীর মা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে? এই জন্য কি দূর প্রবাসে আমি এত কষ্ট করি? আমি ওই দূর প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করি, 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করি, মাস শেষে টাকা পাঠায়। কিন্তু কেন? এই টাকা দিয়ে আমার মা এক মুঠো খাবার খাবে, একটা ভালো পোশাক পরবে, আমার মাটা একটু শান্তিতে থাকবে। কিন্তু তা না, আমার মাটা শান্তিতে নেই। আমার মাটা রাস্তা রাস্তা মানুষের কাছে হাত পাতে, আমাকে 5টা টাকা দাও, আমি সারাদিন কিছু খাইনি। কিন্তু কেন? এই দিনটা দেখার জন্য আমি প্রবাসে কষ্ট করি। প্রত্যেকটা প্রবাসীরাই তার বউকে অনেক বিশ্বাস করে, আমিও তোমাকে অনেক বিশ্বাস করছিলাম। প্রত্যেকটা প্রবাসী বিশ্বাস করে মার নামে না, বাবার নামে নয়, বইয়ের নামে অ্যাকাউন্ট করে, বইয়ের নামে লক্ষ লক্ষ টাকা পাঠায়। কিন্তু তোদের মতো কিছু খারাপ মেয়েরা আছে, সেই টাকা দিয়ে ফুর্তি করে, হোটেলে সময় কাটায়, রেস্টুরেন্টে যে ভালো ভালো খাবার খায়, আর সেই পরিবারের মা গুলো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আচ্ছা, তোর বাবাটা এত ভালো, কিন্তু তুই এত জঘন্য হইলি কেমনে? আমাকে তোর ভালো লাগে না, তুই আমাকে বলতে পারতি, আমি তোকে ডিভোর্স দিয়ে দিতাম। তুই আমার টাকা দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ফুর্তি করিস, আর আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, আমি তোকে ডিভোর্স দিয়ে দিতাম, তোর কাবিন নামার টাকা দিয়ে দিতাম, তুই ওই পুরুষটাকে নিয়ে সংসার করতি। আমার মাটাকে তুই কষ্ট না দিলেই পারতি। যাই হোক, তোকে এত কথা বলে তো লাভ নেই, তুই তো মানুষ না, তুই আমার কথা কখনোই বুঝবি না, তোরা কখনোই প্রবাসীর কষ্ট বুঝবি না। একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে জানো মা? আমি যখন ওকে ফোন দিতাম, বলতাম আমার মাটা কেমন আছে, বলতো তুই নাকি অনেক ভালো আছো। তোমার সঙ্গে আমাকে কখনোই কথা বলতে দিত না, শুধু একটা কথাই বারবার বলতো, সোহেল মাসের 5 তারিখ চলে যাচ্ছে, টাকা পাঠাবো কবে, টাকা পাঠাবো কবে। শুধু টাকা ছাড়া অন্য কিচ্ছু বুঝে না। কখনো ফোন করে বলেনি, সোহেল তুমি খাইছো, তোমার শরীরটা কেমন আছে, তুমি সুস্থ আছো, এই কথাটা কখনোই বলে না। শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। তোরা কি মনে করিস প্রবাসীরা প্রবাসে গেলেই টাকা পাওয়া যায়? প্রবাসীরা টাকার মেশিন, প্রবাসে গেলেই শুধু মেশিন থেকে গড় 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 করে টাকা বের হয়, তাই না? প্রত্যেকটা প্রবাসী টাকার সঙ্গে রক্তের কণা লেগে থাকে। সেই টাকা তোরা ইচ্ছা মতো খরচ করিস, ভালো ভালো খাস, ভালো ভালো গহনা পরিস, ভালো ভালো পোশাক পরিস। আর আমার মায়ের কেন শাড়ি চিরা থাকবে বল?
এটা কি কোনো প্রবাসীর মা? একজন প্রবাসীর মা কেন রাস্তার ভিক্ষুক হবে? বাবা, আমাকে ক্ষমা করবেন। আপনার কথা আমি রাখতে পারবো না। আপনার মেয়েকে আমি ডিভোর্স দিব, আপনার মেয়েকে আমি তালাক দিব, আপনার মেয়ের সঙ্গে আমি সংসার করবো না। না 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 সোহেল, তুমি এতবার কথা বলো না। দেখো সোহেল, আমি মানছি আমি যা করছি সব ভুল করছি, সব অন্যায় করছি। তার জন্য তো তুমি আমাকে শাস্তি দিতে পারো, কিন্তু এরকম শাস্তি তুমি আমাকে দিও না সোহেল। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই বাবা। এই দায়িত্ব আমি আপনার কাছে তুলে দিলাম। আপনার মেয়েকে কি করবেন সেটা আপনি ভালো জানেন। শোনো বাবা, তুমি যদি ফোন করে আমাকে না বলতে আমি কিচ্ছুই জানতাম না। এ বিচার তুমি করবে, তুমি যা করবা সেটাই হবে। বুঝলাম না, সোহেল ফোন করে বলছে মানে? সোহেল তো একটা দূরপ্রবাসী, তার মানে সোহেলই তোমাকে ফোন দিয়ে এই বাড়িতে পাঠাইছে? ব্যাপারটা কি কিছু তো বুঝতেছি না। হ্যাঁ, আমি তো তোমাকে ফোন করতাম, বারবার আমার মায়ের সঙ্গে কথা বলতে চাইতাম, কিন্তু কখনোই তো কথা বলতে দিতে না। আমি কিভাবে শুনছি শুনবা? তাহলে শোনো। আচ্ছা বাবা, তুমি ভালো থাকো। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এই আন্টি আন্টি, শোনেন শোনেন শোনেন, আপনি কি বললেন? আপনার বৌমা আপনার ছেলের সাথে কথা বলতে দেয় না? না বাবা, ফোন নাম্বার আছে? ফোন নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ বাবা আছে। আচ্ছা শোনেন, আপনার আমি কল দেওয়া হচ্ছে, আপনার ছেলের ফোন নাম্বারটা বলেন তো। দোষে দোষে কথা বলেন, কথা বলেন। হ্যালো সোহেল, হ্যাঁ আমি তোর মা। আমার মা একজন পথচারীর থেকে ফোন নিয়ে আমাকে সব খুলে বলে, আর আমি তোমার বাবাকে ফোন দিই। বাবাকে বলি বিষয়টা তো মিথ্যাও হতে পারে, বিষয়টা তদন্ত করার জন্য। কিন্তু বাবা তদন্ত করে আমাকে বলে তুই আমার মাকে নির্যাতন করিস, অত্যাচার করিস। বাবা, আমি না তোমার মেয়ে? তুমি কিভাবে পারলে সব কিছু সোহেলকে বলে দিতে? না, আমি মানছি আমি ভুল করছি, তুমি তো আমাকে সতর্ক করতে পারতা। তুই যে আমার মেয়ে, আমার ভাব তো ঘৃণা হয়। বাবা সোহেল, তোমার যা করে খুশি তুমি তাই করো, আমি চলে গেলাম। বাবা, তুই আমার মাকে অনেক অত্যাচার করছিস, অনেক নির্যাতন করছিস। আজকে নির্যাতন কাকে বলে সেটা তুই বুঝবি। হ্যাঁ? সোহেল, আমার ভুল হয়ে গেছে। আমার মা মাথা আরো ফোন করছে। শোন, তুই আর আমার এই বাড়ির সীমানায় কখনোই আসবি না। ভাতদার যদি আমার সীমানায় তোকে দেখছি, সত্যি সত্যি তোকে আমি খুন করে ফেলবো। যা বের হ।